হ্যালো, আমি সেতুতি। আর আমি শৌভিক। আজকে আমরা এখনকার সবথেকে বেশি হাইপ সিনেমা আদিত্য ধরের ধুরন্ধরের রিভিউ নিয়ে চলে এসেছি। তো এই সিনেমাতে সবথেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স গুলোর মধ্যে রয়েছে অক্ষয় খান্না অ্যাজ অ্যান্টাগনিস্ট, হুম, রণবীর সিং অ্যাজ প্রোটাগনিস্ট। হ্যাঁ, এবার দিয়েও আরো আর মাধবন। আর সঞ্জয় দত্ত। এবার দিয়েও প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, তো সকলের নাম নিয়ে শেষ করা কঠিন। তো আমরা অল্প করে গল্পের সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করে নিই আগে। গল্পটা এখানে এমন দেখানো হচ্ছে যে রণবীর সিং মানে হামজা ক্যারেক্টারটা যে রয়েছে সে একজন ইন্ডিয়ান স্পাই। তাকে আর মাধবন মানে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তার একজন চিফ অফিসিয়াল ক্যারেক্টার প্লে করছেন তিনি। আচ্ছা, এবার আমরা এটার কিছু পজিটিভ আর নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করি। তো প্রথমেই যেটা বলতে হয়, গল্পের রান টাইম একটা অনেকটা বড়, 3 ঘন্টা 34 মিনিট। এত বড় রান টাইম হওয়া সত্ত্বেও যে দর্শককে এঙ্গেজ করে রাখতে পারছে সিনেমাটা, এটা একটা বিশাল বড় পজিটিভ পয়েন্ট আর কি। মানে এখনকার দিনে আমরা 3 ঘন্টার উপরে সিনেমার কথা ভাবতেই পারি না। তো আমাদের এরকম মনে হয়েছিল যে আদৌ আমরা শেষমেশ ঘুমিয়ে পড়বো না, তো পিঠ ব্যথা হয়ে যাবে নাকি। কিন্তু আমরা একদম সময়টা টান উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। একটা রুদ্ধশ্বাস ব্যাপার, শেষ মুহূর্ত হ্যাঁ। অব্দি এনার্জি ছিল, এবং আমার তো আরো 1-2 ঘন্টা দেখার ইচ্ছে ছিল আর কি। যাই হোক, তো এটা এবার এরই একটা নেগেটিভ সাইডও হতে পারে যে কিছু দর্শক মেবি এতটা লেন্দিতে একটু বিরক্ত ফিল হ্যাঁ, করতে পারে। অনেকেই ভাবতে পারে যে এটা একটা ওয়েব সিরিজের ফরম্যাট, তাহলে বোধহয় একটু বেটার হতো বা কিছু। তো এটা ডিপেন্ড করে, সাবজেক্টিভ ম্যাটার। কিন্তু ওয়েব সিরিজের ফরম্যাটে না করা সত্ত্বেও যে লোকজন বসে দেখছে এবং এত হিউজ অ্যামাউন্টের অডিয়েন্স যাচ্ছে, হ্যাঁ, আমরা তো কোনো রকমে টিকিট পেয়েছি। আমরা নবীনাথে গিয়ে সিনেমাটা দেখে এসেছি। আমাদের মোটামুটি সামনের দিকের হ্যাঁ। 3-4টের ওপরই আমাদের বসতে হয়েছে, অলমোস্ট হাউসফুল ছিল। তো যাই হোক, নেক্সট আসা যাক অ্যাক্টিং এর বিষয়। তো অ্যাক্টিং সকলেই খুবই ভালো করেছে। সবচেয়ে বেশি আজকাল যার চর্চা চলছে আর কি, তিনি হচ্ছেন অক্ষয় খান্না। অ্যান্টাগনিস্টের অভিনয় রয়েছে, একটা গ্যাংস্টার সে, এবং সে কম কথা বলে, কিন্তু যখন সে এক একটা মানে দারুণ দারুণ একদম কুড়মুড়ে চুড়মুড়ে ডায়লগস এক একটা দেয়, সবাই তার ডায়লগস এর জন্যই অপেক্ষা করছে এরকম। এবং তার এক্সপ্রেশনস এভরিথিং প্রচন্ড মানে র একটা ব্রুটাল একটা যে ইনস্টিংক্ট, সেই জিনিসটা তার ফুটে ওঠে পুরো। হ্যাঁ, রণবীর সিং এর ব্যাপারে যদি আমরা বলি, তো রণবীর সিং এর তো সবসময় একটা ড্যাশিং ক্যারেক্টার থাকে। তো সেটা মানে জাস্ট ফার্স্ট এন্ট্রিটাই ছিল ভীষণ রাফ অ্যান্ড টাফ ভাবে তার এন্ট্রি হচ্ছে। ভীষণ স্ট্রং একটা ক্যারেক্টার প্লে করেছে এখানে। প্রচুর অ্যাকশন আছে। অনেকের সাথে কথা বলে আছে যেটা রণবীর সিং এর কামব্যাক এই হিসাবে অনেকে দেখছে এটাকে। আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে সঞ্জয় দত্তের। সে পাকিস্তানের অর্থে বললে একজন ন্যাশনালিস্ট এবং অনেস্ট পুলিশ অফিসার। সে চায় যে সব গ্যাংস্টার যত রয়েছে সবাইকে মেরে দেবে, কিন্তু ন্যাচারালি পলিটিশিয়ানদের সাথে গ্যাংস্টারদের একটা গোপন আতাত থাকে, তো অনেক সময় পলিটিক্যাল মোটিভে তাদেরকে ইউজ করে পলিটিশিয়ানরা। সেই সব কারণে সঞ্জয় দত্তকে ফ্রি হ্যান্ড দেওয়া হয় না, তাকে অনেক বছর অব্দি তাকে সাসপেন্ড করে রেখে দেওয়া হয়। ইভেনচুয়ালি তাকে মানে বিভিন্ন গ্যাংসের মধ্যে তো একটা পারস্পরিক লড়াই চলছে, তো কোনো একটা গ্যাংকে দমাতে হবে, কাউকে আবার এনকারেজ করতে হবে, সেরকম পারপাসে সঞ্জয় দত্তকে কিছু লোককে মারার জন্য আবার রিঅ্যাপয়েন্ট করা হয়। এই মুভির কিছু মানে হার্ট হিটিং ডায়লগ রয়েছে, সেটার মধ্যে একটা যেমন ঘায়েল হয়েছিলে ঘাতকু। একইভাবে অক্ষয় খান্না তার নিজের স্টাইলে একজনকে হুমকি দিচ্ছিল। তার ডায়লগটা এরকম ছিল যে রহমান ডাকাত কি দি হুই মত বহি কা সাইগুমা হতি হ্যায়। তো এরকম সব দারুণ দারুণ ডায়লগকে রেশ সিনেমা হল থেকে বেরিয়ে যাওয়ার পরেও রয়েছে। এই সিনেমার গানগুলো অনেক কটা গান অ্যাভারেজ, কিন্তু পার্টিকুলারলি দুটো গান প্রচন্ড হিট হয়েছে বলা যায়, ভাইরাল হয়ে গিয়েছে। তো একটা গান হচ্ছে ইশ জালাকার কারভা, এই গানটা। এটা হচ্ছে ওপেনিং সিনে যখন রণবীর সিং প্রথম আসছে আর কি পাকিস্তানে, এসে সে বিভিন্ন জায়গায় ঘুরছে, কোথায় সে একটা সেটেল করবে এবং তার যে নেক্সট উদ্দেশ্যগুলো যে তাকে একটা গ্যাংয়ে ঢুকতে হবে, এই জিনিসটা কিভাবে করা সম্ভব, অপারেট কোথা থেকে করবে, এই ব্যাপারটা সে ভাবছে এবং চারিদিকে তাকাচ্ছে একটু সাসপিশিয়াসলি সেই জায়গাটাকে নিয়ে। তো এটাকে নিয়ে তো প্রচুর মিমস হয়ে গেছে, আমরা মিমস দেখতে দেখতে হাঁপিয়ে গিয়েছি। অসংখ্য মিমসের মেইন সাবজেক্ট লাইনটা এরকম যে মানে ফার্স্ট ডে অফ অ্যান ইন্ডিয়ান স্পাই ইন পাকিস্তান। তো সেখানে দেখা যায় যে প্রত্যেকে ওরকম প্রচন্ড ট্রেন্ড হয়ে গিয়েছে, কিন্তু আলটিমেটলি তারা এক একজন এক এক রকম, কেউ মন্দিরে গিয়ে মানে মসজিদে গিয়ে ভুল করে ঘন্টা বাজাচ্ছে, কেউ গরুকে প্রণাম করে ফেলছে, কেউ হ্যাঁ কিছু হয়তো তাকে বিভিন্ন জিনিস রাইম করে করে জিজ্ঞেস করা হচ্ছে, দিয়ে হঠাৎ করে জিজ্ঞেস করা হচ্ছে আগলিবার, সে বলে ফেলছে মোদি সরকার। এইসব করে তারা আলটিমেটলি ধরা পড়ে যাচ্ছে, দিয়ে মারা পড়ছে। তো এই বিষয় নিয়ে প্রচুর মিমস হয়েছে। এবার দিয়ে আরেকটা ইম্পর্টেন্ট, এই মিউজিকটার যে এক্সাক্ট নামটা কি হওয়া সম্ভব সেটাও বলা কঠিন। এটা হচ্ছে অক্ষয় খান্নার ওই ডান্স স্টেপ, যেটা ভয়ঙ্কর ভাইরাল হয়ে গিয়েছে। সে যখন ওই বালোচ কমিউনিটিতে যাবে আর কি, তার যে এন্ট্রি জায়গাটা, সেইখানে একটা তাকে আর কি সবাই আহ্বান জানাচ্ছে এবং সেও খুব আনন্দে সেখানে ঢুকছে। এই অবস্থায় একটা পারস্পরিক একটা ইন্টারাকশনের সাথে একটা ডান্স হচ্ছে আর কি। তো এর তো কোনো লিরিক্স নেই, কিছু র্যান্ডম সাউন্ড চারিদিকে হচ্ছে, কিন্তু সেটাকে খুব এন্টারটেইনিং ভাবে প্রেজেন্ট করা হয়েছে আর কি। তো এটা প্রচন্ড হিট হয়েছে। আর এখানে দেখানো হচ্ছে সেই ভয়ানক একটা অ্যাকশন, প্রচুর অ্যাকশন। মানে কিছু জায়গায় তো মারছে, কেউ কাকে মারছে প্রথমে আমরা বুঝতে পারছি না, মানে নিজেদের দলের মধ্যেও যে মারপিট হয় সেটাও দেখাচ্ছে। কিন্তু এবার এটা আরেকটা দিক রয়েছে যে
কিছু জিনিসকে ভয়ঙ্কর এক্সাজারেট করে দেখানো হয়েছে, মানে এক্সাজারেশনের একদম বিয়ন্ডে চলে গিয়েছে। যেমন এক জায়গায় দেখানো হচ্ছে যে ওই এক দলের লোক আরেক দলের লোককে, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে গলায় ফাঁসি দিচ্ছে। সেই গলায় ফাঁসি দেওয়াটাও কি ভয়ঙ্কর ভাবে, যে বাইকের পিছনে লাগিয়ে নিয়েছে, তাকে বেঁধে বেঁধে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সে গলায় ফাঁস স্যাঁতস্যাঁতে লাগানো, স্যাঁতস্যাঁতে ছ্যাঁচাতে যাচ্ছে। ছ্যাঁচাতে যাচ্ছে, এবং একটা মোড় আসছে, রাস্তার মোড়, সেখানে একটা সাডেন টার্ন নেবে এবং ইনার্শিয়ার জন্য সেই গলায় ফাঁস লাগানো যে মানুষটা মানে স্যাঁতস্যাঁতে স্যাঁতস্যাঁতে যাচ্ছিল, সে ওই টার্নে গিয়ে বাঁক খাবে এবং একটা কাটাওয়ালা একটা জায়গা ছিল, পেরেক সেখানে লাগানো পেরেক আছে লাগানো, কিছু। সেখানে গিয়ে গেঁথে যাবে। একটা ভয়ঙ্কর সিন ছিল। এবং আরেকটা যেটা আমি মানে যে সিনটা ট্রেইলারেও তোমরা দেখেছো, এবং সেটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও অতটা না দেখালেও বোধহয় চলতো, অতটা ব্রুটালিটি মেবি নাও প্রয়োজন হ্যাঁ, থাকতে পারে। সেটা হচ্ছে একজন ইন্ডিয়ান স্পাইকে ধরে ফেলেছে। ধরা পড়েছে, এবং তাকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, মানে তার স্কিনের বিভিন্ন, মানে তার স্কিন না, তার গোটা শরীরে বিভিন্ন জায়গায় আংটার মতো কিছু জিনিস গেঁথে দেওয়া হয়েছে, এবং সেটা সুতো দিয়ে উপরে বাঁধা রয়েছে। এবার তাকে জিজ্ঞেস করা হচ্ছে, এবং সেটা এই সুতোগুলো ধরে ধরে বিভিন্ন জায়গায়, সেটা গোটা শরীরের বিভিন্ন জায়গায় সেগুলো ধরে ধরে টানা হচ্ছে, এবং সেটা একটা ভয়ঙ্কর রক্তাক্ত অবস্থায় সে রয়েছে। এবং সেই সেটা একটা ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস বলে একটা ডায়লগ সেখানে রেফার করা হচ্ছে একজন পাকিস্তানি পলিটিশিয়ান হ্যাঁ। এই সময়টা। তো সেই জায়গাগুলো আমাদের মনে হয়েছে যে এতটা বেশিও এক্সাজারেট করে না দেখালো, এত ব্রুটালি না দেখালো জিনিসটা। বেসিক্যালি সিনেমাটা একটা অ্যাডাল্টারেটেড সিনেমা, এবং এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই অ্যাগ্রেশনটা নিয়ে যদি কথা বলা যায়, যে প্রাপ্ত বয়স্ক মানুষদের জন্য দেখতে হবে বলা হয়, কিন্তু প্যারালালি আরো বলা উচিত প্রাপ্ত মনস্ক মানুষের জন্য দেখা প্রয়োজন। কারণ এই যে ব্রুটালিটিটা হচ্ছে, এটা দ্বারা তোমার মনন, তোমার চিন্তা ভাবনা বেশি প্রভাবিত হওয়া উচিত নয়। এটা অনেক ক্ষেত্রে গল্পের প্রয়োজনও ছিল, কারণ দেখানো হচ্ছে স্পাইদের, গ্যাংস্টারদের, যাদের এক একজন হয়তো ওরকম 50-60টা মার্ডার করেছে, তার জন্য তাদের বিরুদ্ধে অ্যালিগেশন থাকে। তো তাদের জীবন দেখালে তো সেটা ব্রুটাল হবে না, এটা তো সম্ভব না প্র্যাকটিক্যালি, বাট অ্যাট সাম পয়েন্ট দর্শকদের প্রাপ্তবয়স্ক হওয়া প্রয়োজন। আর শেষ যেটা বলবো সেটা হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক রয়েছে, যে সিনেমাটা প্রোপাগান্ডা রয়েছে কিছু। এই বিষয়টা নিয়ে আজকে যখন আমরা শুট করছি, কিছুক্ষণ আগেই দেখলাম ধ্রুব রাঠি একটা এক্সটেন্ডেড ভিডিও এটা নিয়ে এনেছে আর কি। তো মূল বক্তব্যটা হচ্ছে যে এই সিনেমায় অনেকগুলো বাস্তব ঘটনার রেফারেন্স দেওয়া হয়েছে, মানে পার্লামেন্ট অ্যাটাক বলা হোক, বা কোনো একটা জায়গায় শুরুতে পাকিস্তানে একটা গোটা প্লেনকে হাইজ্যাক করে সেখানকার যে প্যাসেঞ্জাররা ছিল তাদেরকে রেখে আর কি কিছু টেরোরিস্টদেরকে ছাড়তে বলা হয়, টাকা পয়সা চাওয়া হয়, যেরকম করা হয়ে থাকে আর কি। এরকম বিভিন্ন অ্যাকচুয়াল ঘটনার রেফারেন্স এখানে বারবার টানা হয়েছে, এবং তার সাথে গল্পের ফিকশনের জিনিসগুলোকে জুড়ে দেওয়া হয়েছে। তো সেখানে কিছু কিছু জায়গায় পূর্ববর্তী গভর্নমেন্টের হয়তো কিছু বিষয়কে দেখানো হয়েছে ইন ব্যাড লাইট। তো সেই জিনিসটা নিয়ে ধ্রুব রাঠি এবং অনেকেরই বক্তব্য যেটা একটা প্রোপাগান্ডা টাইপের সিনেমা হয়েছে। এবার ঘটনা যেটা হচ্ছে যে সিনেমাটা যথেষ্ট এন্টারটেইনিং, এতে কোনো সন্দেহের বিষয় নয়। আমাদের যেটা মনে হয় যে যারা দর্শক তারা এই ঘটনার এই যে বিষয়টা, যে এর মধ্যে অনেকটা ফিকশন মেশানো আছে, যার জন্য যেসব পলিটিক্যাল বিষয় এখানে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে সেটার সাথে বাস্তবকে কানেক্ট না করা উচিত। এটা দর্শক হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা বিষয়টাকে অত বেশি সেন্সিটিভলি নেব না, আমরা এটাকে এন্টারটেইনমেন্টের একটা পার্ট হিসেবেই নেব। তো আমরা আমাদের মত অনুযায়ী কিছু রেটিং দিয়েছি এই মুভিটার উপরে, যেমন অ্যাক্টিং, স্ক্রিন প্লে, এগুলো এক্সেট্রা, এগুলোর উপরে। তো আপনারা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন সেটা। তো সব মিলিয়ে আমরা টোটাল 8.6 দিয়েছি এটাকে। সো থ্যাংক ইউ। আসছি নেক্সট ভিডিও নিয়ে।